আজকে পশ্চিমবঙ্গে বাজেট পেশ হলো, একদম মুখ্যমন্ত্রী এবং চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভার মধ্যে একের পর এক বাজেটে কিন্তু ছক্কা মল্ল বলা যেতে পারে। রাজ্যে এই মুহূর্তে মহিলাদের মধ্যে বিশেষ করে একটা খুশির বাতাবরণ তৈরি হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। তাপসদা, আজকে বিধানসভায় বাজেট অধিবেশন হলো, বাজেট পেশও হয়েছে, লক্ষ্মী ভাণ্ডারে আরও 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, কি বলবেন? একটা ঐতিহাসিক বাজেট, জনমুখী বাজেট। বাজেটের অর্থনৈতিক দিক আছে। লক্ষ্মীর ভাণ্ডারে যেমন টাকা বাড়ানো হয়েছে, আইসিডিএস কর্মীদের টাকা বাড়ানো হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের কর্মচারীদের টাকা বাড়ানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদেরও টাকা বাড়ানো হয়েছে। সবথেকে শিক্ষিত বেকারদের জন্য একটা ভাতা করা হয়েছে। জায়গায় যতগুলো চাকরি পায় তার একটা নীতিগতভাবে তারা বিষয়টাকে রাখবেন, এরকমভাবে বিষয়টাকে রাখা হয়েছে। তাছাড়া মুর্শিদাবাদ ইত্যাদির জন্য একটা স্পেশাল ফান্ড রাখা হয়েছে। নিউ টাউনের জন্য একটা করিডোর, তার জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। সব মিলিয়ে এই বাজেট জনমুখী বাজেট। কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা দিচ্ছে না। কেন্দ্রীয় সরকারের টাকা না নিয়ে আমরা আমাদের নিজস্ব পায়ে দাঁড়িয়ে আছি। আমাদের এই বাজেট জনমুখী বাজেট। আমি এই সদনের একজন সদস্য হিসেবে অত্যন্ত গর্ববোধ করি যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন, যা মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমরা তা গর্বিত, আমার তৃণমূল কংগ্রেসের বিধায়ক গর্বিত যে রাজ্যের মানুষের সাথে এই বিষয়টাকে অথচ কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের মানুষের সঙ্গে বেইমানি করেছেন, বৈষম্যমূলক আচরণ করেছেন, অর্থ দেননি, বিষয়গুলো করেননি। সবটাকে রেখে এই বাজেট অর্থনৈতিক দিশা দেখে এই বাজেট, কেন্দ্রীয় সরকার বাজেট করেছে কোনো রকম বিষয় আছে, রাজ্য সরকারের বাজেট জনমুখী বাজেটকে এগিয়ে নিয়ে গেছে। দাদা, আজকে যে বাজেট হলো, মহিলাদেরকে একটু বাড়তি সুবিধা দিল, বাড়তি একটা। দেখুন, মহিলারা তারা হচ্ছে সমাজের অর্ধেক অংশ। আমরা চাই মহিলারা এম্পাওয়ারমেন্ট হোক, ও তাদের জন্য সেটা তো কর্মসূচি আগে থেকেই ছিল, লক্ষ্মীর ভাণ্ডার সেটা করা হলো, অন্যান্য বিষয়গুলো করা হলো। সিভিক থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, তারা মূলত মহিলা, তারা মানুষের সেবা করে, তাদেরকেও অর্থ বাড়িয়ে দেওয়া হলো, বিষয়টাকে করা হলো। যারা করছেন, এমনকি সরকারি কর্মচারীদেরও একটা ডিএ এর মধ্যে প্রভিশন রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এটা কী হবে সেটা সুপ্রিম কোর্ট এবং গভর্নমেন্টের ব্যাপার, সেটা এর মধ্যে আমি বক্তব্য রাখতে এক্ষুনি যেমন, কিন্তু এমনভাবে ফোকাস করা হচ্ছে, ওটাই বড় কথা। আজকে রাজ্যের ঐতিহাসিক দিন। গতকাল মুখ্যমন্ত্রী নিজে প্রিট করে এসছেন, আজকে বিষয়টাকে করেছেন। যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় বলে যে বিধানসভায় আমরা আলোচনা হয়নি, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম। দাদা, অমিত মিত্র একদম মুখ্যমন্ত্রীকে পাশে বসে বললেন যে কৃষিক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, যেরকম একদম 3টে ধাপে কৃষিক্ষেত্রে উন্নতি করার চেষ্টা হয়েছে। শুধু কৃষিক্ষেত্রে দেখলে, কৃষিক্ষেত্রে জিডিপি গড রেট অর্থনীতিতে আমরা বেশি আছি। উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটা অন্য রাজ্য হিসেবে ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। জিডিপি রেট পশ্চিমবঙ্গের বেশি, যদিও সমস্ত অর্থ নিয়ে চলে যায় তারা যে ট্যাক্সের সিস্টেমের মধ্যে দিয়ে আমরা মনে করি যে মাপা হয়, যে মাপকাঠি দিয়ে অর্থনীতিকে মাপা হয়, সেই মাপকাঠিতে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা এগিয়ে আছি অনেক রকম। শিশু মৃত্যুর হার পশ্চিমবঙ্গে কম, অন্য কিছু বিষয় পশ্চিমবঙ্গে কম। ইনস্টিটিউশনাল ডেলিভারি, মানুষ এখন আর বাড়িতে বসে ডেলিভারি করছে না, রেট পশ্চিমবঙ্গে খুব কম। শিক্ষার হার পশ্চিমবঙ্গে বেশি। কন্যাশ্রী, রূপশ্রীতে যে কর্মসূচিগুলো সেগুলো রেখে অতিরিক্তভাবে বিষয়টাকে রাখা হলো। এই বাজেট জনদরদি বাজেট। এই বাজেট একটা নতুন দ্বারকে উন্মুক্ত করলো এবং পথ দেখালো যে কেন্দ্রের বৈষম্য থাকা সত্ত্বেও রাজ্য নিজের পায়ে দাঁড়াতে পারে। দাদা, একদম যারা যুবক রয়েছে, মাধ্যমিক পাস করেছে এবং 21 থেকে 40 বছর বয়স যারা যুবক, তাদের জন্য একটা তাদের যুবদের জন্য উৎসাহ দেওয়ার জন্য একটা ভাতা এবছর থেকে চালু করা হয়েছে। মা বোনেরা যেমন পান, তেমনি যুবক যুবতীরাও যাতে এরা পেতে পারেন, তার জন্য একটা ভাতা রাখা হয়েছে, যাতে তাদের উৎসাহ করার জন্য, তাদের বিষয়গুলো করার জন্য। অর্থাৎ সরকার নৈতিকভাবে যারা বেকার তাদেরকে বিষয়গুলো করেছেন। এবং আমাদের বেকারত্বের হার পশ্চিমবঙ্গে আমরা অনেকটা কমিয়েছি নানা কর্মসংস্থানের মধ্যে দিয়ে। আরও ব্যাপারটাকে এগোতে হবে এবং অনেকগুলো বড় চুক্তি, বড় শিল্প আমাদের রাজ্যে হওয়ার যে পরিমাণ, সেটা বাস্তবায়িত হলে আরও বেশি সমস্যার সমাধান হবে। আর কয়েকটা মাস হাতে, একদম বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, এমন একটা মুখ্যমন্ত্রী স্ট্রোক বলছে, একদম 6 মারার মতো, যে একের পর এক ভোটে কতটা আমাদের মুখ্যমন্ত্রী প্রতিবারই নেবে, বিরাট কোহলির মতোই ব্যাট করে। মাঝে মাঝে বিরোধীরা, অন্যরা, মিডিয়ার একটা অংশ এরকমভাবে করার চেষ্টা করে, কিন্তু ভারতবর্ষের মধ্যে কোন মুখ্যমন্ত্রী আছে নিজে কোর্টে উঠে দাঁড়িয়ে বাংলার সাথে লড়াই করছে? বাংলার মানুষের নাম কেটে দেবে মুখ্যমন্ত্রী বলছেন আমি নাম কাটতে দেবো না, এবং তিনি কোর্টে গিয়ে বিষয়টাকে করেছেন। কোর্ট সেটাকে অস্বীকারও করতে পারেনি, কোর্ট বলেনি যে না করতে পারবে না, কোর্ট সেটাকে বিষয়টাকে করেছেন। আমরা সেটাকে রেখেছি। সুতরাং
মানে এটা আমরা খুব গর্ববোধ করি আমাদের নেত্রীর জন্য। ভারতবর্ষের স্বাধীনতার পর এত ভালো এত মুখ্যমন্ত্রী হয়নি। ওনাকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই। দাদা বিরোধীরা বলছে যে 1,500 কেন, ওটা 5,000 করা গেল না? 5,000 হলে মানুষের, মহিলাদের মধ্যে আরো হাত শক্ত করে। ওরা প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার বিরোধিতা করেছিল, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি হয়, বিধানসভায় অপচয় বলেছিল, ইত্যাদি বলেছিল। চোরের মায়ের বড় গলা। মুখ্যমন্ত্রী প্রতি মাসে কোনো লক্ষ্মীর ভাণ্ডার কখনো কারোর ডিউ নেই, দেখুন খবর নিয়ে তাতে বাড়িয়ে দেওয়া হলো। ওদের কোনো কিছু করার মুরদ নেই, বিষয়টাকেও করেন। মুখ্যমন্ত্রী বাজেট বাজানো শেষ করেছেন, তোমরা এবার কমে যাবে, ভালো থেকো। আমি মুখ্যমন্ত্রী তোমাদের ভালো থাকতে বলি, তোমরা এবার কমে যাবে, ওরা এবার কমে যাবে। এবং শুভেন্দুবাবুর চাকরি অচিরেই যাবে, এই কারণে এবার শুভেন্দুবাবু বিজেপির বোঝা হয়ে যাবে, দেখবেন যে এই বিষয়ে কিছু। ওদিকে সুমন্তবাবু বলছে যদি বিজেপি আছে 3,000 টাকা করে দেবে লক্ষ্মী ভাণ্ডার। বিজেপি আসবে না, ওনাকে টাকা দিতেও হবে না। আমরা দাঙ্গা চাই না, আমরা এই বিষয়গুলো চাই। আগে নিজের রাজ্যগুলোকে দিয়ে আসুক, তারপরে বিষয়টা করুক। ত্রিপুরায় দিয়ে আসুক, অন্য জায়গায় দিয়ে আসুক, বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিয়ে আসুক, তারপরে এখানে আসুক। যেখানে ডবল ইঞ্জিন লিক করছে, আমরা সিঙ্গেল ইঞ্জিন দাঁড়িয়ে আছি বুকের পাটা দিয়ে। দাদা একদম শেষ প্রশ্ন, আপনি ব্যস্ত আছেন, 2026-এর ভোট, এই বাজেট কি ভোটে অনেকটা প্রভাব পড়লে সুবিধা হবে? চিরকাল আমরা দাঁড়িয়ে এই রাজ্যের 15 বছরের উন্নয়ন, 5 বছরে আমরা যা করেছি, তা মানুষের কাছে আমাদের স্বচ্ছ উন্নয়নমুখী কাজকর্মের ধারা রয়েছে। আমাদের রাজ্যে কোনো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। বিকল্প একটা নাম বলুন তো বিরোধীদের, যে বিরোধীরা ক্ষমতা আসলে কে মুখ্যমন্ত্রী হবেন, কে বিষয়টাকে রাখবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সূর্য পূর্ব দিকে ওঠে সত্য, সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সত্য। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটাই সত্য। একদম বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি কিন্তু বলে দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরাট কোহলির মতো ব্যাট করেন। তিনি একদম এই ভোট একদম সংলগ্নে যেই বাজেটে ঘোষণা করেছেন, এতে কিন্তু সাধারণ মহিলা থেকে যুবরা সবাই উপকৃত হবে বলেন কিন্তু জানালেন কিন্তু বিধায়ক তাপস চ্যাটার্জি।